এই গাঞ্জা খোর, এই মদ খোর, এই ডাল খোর, এই তোরা যে তোদের বাবার এত কষ্টের টাকা দিয়ে গাঞ্জা খাস, মদ খাস, ডাল খাস, আরও কত কি খাস তোরা নিজেই জানোস না। আসলে এগুলা করে, এই নেশা করে তোরা কী লাভ পাস? আমার একটু বল, আমার একটু কমেন্ট করে বল যে এগুলা করে তোরা কী লাভ পাস। রাস্তায় রাস্তায় ঘুরোস আর বাবার কাছে টাকা চাস নেশা করার জন্য। তোদের কি লজ্জা করে না? এমনিতেই আমাদের দেশ, আমাদের জাতি অশিক্ষিত বইলা পুরো পৃথিবীতে পরিচিত। আর তোরা লেখাপড়া না কইরা গাঞ্জা খাস, বাবা খাস, মদ খাস, রাস্তায় রাস্তায় পইরা থাকোস। আজকে বাইরের দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অশিক্ষিত হওয়ার কারণে লেবারি কাজ করে, ক্লিনিংয়ের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, টাইস মিস্ত্রির কাজ করে। কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপিন এইসব দেশ থেকে মানুষ এসে ম্যানেজারের কাজ করে, ফোরম্যানের কাজ করে, বড় বড় ইঞ্জিনিয়ারের দায়িত্বে কাজ করে। আমাদের জাতি যদি একটু শিক্ষিত হতো তাহলে আমরা কিন্তু বড় বড় জায়গায় চাকরি করতে পারতাম, আমরা বড় বড় ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমরা বড় বড় জায়গায় কাজ করে বেশি বেশি টাকা ইনকাম করে বাংলাদেশের জন্য ভালো একটা রেমিটেন্স উপহার দিতে পারতাম, আমাদের রিজার্ভ ব্যাংক অনেক বড় করতে পারতাম, আমাদের ইউএস ডলার ইনকাম হতো অনেক বেশি। আয়ের দিক থেকে বৈদেশিক মুদ্রা যে যত বেশি আয় করবে সেই দেশ তত বেশি উন্নত হবে। কিন্তু আমাদের অশিক্ষিত জাতি এটাই বুঝতে পারে না। এর জন্য আমাদের জাতি স্বাধীনতার 53 বছর পরেও পিছিয়ে আছে। জাতিরে ধ্বংস করার জন্য তো তোরাই যথেষ্ট। 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল দেশকে স্বাধীন করার জন্য, তোকে গাঞ্জা খাওয়ার জন্য, তোকে বাবা খাওয়ার জন্য, তোকে মদ খাওয়ার জন্য। গাইস, আপনারা বিশ্বাস করবে না, ক্লাস 5 থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী পর্যন্ত আজকে মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর এই বিভিন্ন নেশার মধ্যে জড়িত। একজন খারাপ ছেলে চায় না কখনো আরেকটা ছেলে ভালো থাকুক। সবসময় একটা খারাপ ছেলে বাকি ভালো ছেলেদের খারাপ বানাতে চায়। এটাই হচ্ছে আমাদের সমাজের স্বাভাবিক নিয়ম। আমাদের জাতির মানুষগুলা, আমাদের যে মানব সম্পদগুলো আছে, এই সম্পদগুলো যদি এইভাবে নেশা করে ধ্বংস হয়ে যায়, লেখাপড়া করার নামে যদি এগুলো করে, তাহলে আমাদের জাতি তো কোনোদিন উন্নত হতে পারবে না। আর বাংলাদেশের বেশিরভাগ শিশুরা অশিক্ষিত হয় কেন? হ্যাঁ, আমাদের সরকার এগুলাকে দেখাশোনা করে না, আমাদের সমাজ এগুলাকে দেখাশোনা করে না, আমাদের পরিবার এদেরকে দেখাশোনা করে না। আমাদের আজকের মানব সম্পদ যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আগামীতে আমাদের দেশটা কোথায় যাবে একটু চিন্তা করেন। আপনারা প্লিজ আপনাদের সন্তানকে শিক্ষা দিন, ভালো শিক্ষা দিন, যারা যেন কোনো মাদকের সাথে যুক্ত না হয়, তারা যেন ভালোভাবে শিক্ষা গ্রহণ করে। শিক্ষক যারা আছেন আপনাদের বলবো যে আপনারা যে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন, গাইড মেনটেন করে শিক্ষা দেন, যেন তারা পরবর্তীতে ভালো কিছু হতে পারে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফোরম্যান, ম্যানেজার, বড় বড় উদ্যোক্তা, বিজনেসম্যান হতে পারে। আর যারা নেশাখোর আমার ভিডিওটা দেখতেছো, তোমরা প্লিজ এখন থেকে নেশাটা বাদ দিয়ে বিভিন্ন ধরনের কাজে জয়েন করো, স্কিল ডেভেলপ করো। হয়তো দেশে থেকে যাও, নয়তো বাইরে চলে আসো। রাস্তায় রাস্তায় ঘুরে নেশা করে জীবন চলে না। তোমরা ভাই জীবনও বিয়ে করতে পারবো না। সো গাইজ, ফাইনালি আপনার সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করুন, আমাদের জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচান। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।